আপনারা জানেন গতকাল নবান্ন অভিযান ঘিরে একেবারে তুলকালাম বাঁধে। সেই সময় বাবুঘাটে ডিউটি করছিলেন কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট, আর তার চোখে আঘাত লাগে। একটি চোখ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, এমনটাই চিকিৎসকরা জানিয়েছেন। একটি চোখে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ মত চিকিৎসকদের, এমনটাই সূত্রের খবর। চিকিৎসার জন্য হায়দ্রাবাদের এলবি প্রসাদ হাসপাতালে নিয়ে যাচ্ছে সরকার। আমাদের ওখান থেকে ইনস্ট্রাকশন আসে যে আমাদের স্ট্যান্ড রোডের দিকে, গোয়ালিয়র ঘাটের দিকে মুভ করতে হবে। আমরা রেড রোড ধরে স্ট্যান্ড রোডের দিকে যাচ্ছিলাম। তো ইডেন গার্ডেনের কাছে একদল প্রোটেস্টার তারা রাস্তার সাইড দিয়ে ছিল। তো অতর্কিতে হঠাৎ করেই ইট ছুটতে থাকে। তো আমাদের গাড়িতে উইন্ডস্ক্রিন ফেটে যায়। ফেটে গিয়ে ফার্স্ট ইটটাই আমার চোখে এসে পড়ে। তারপরে আরও প্রচুর পরিমাণে ইট এসে পড়তে থাকে। কোনো মতে আমাদের ড্রাইভার ওখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যায়, আমরা প্রাণে রক্ষা পাই এবং আমার চোখ থেকে অঝরে রক্ত ঝরতে থাকে। তারপরে আমাকে ওখান থেকে পিজি হসপিটাল এবং এখানে শঙ্কর নেত্রালয়ে নিয়ে আসা হয়। বর্তমানে এখানে চিকিৎসাধীন। বা চোখে দেখতে পাচ্ছি না সেরকম, জানি না কতদূর কি দেখতে পাবো ভবিষ্যতে। আরজিকর কাণ্ডের জের সন্দীপ ঘোষকে সাসপেন্ড আইএবের। আরজিকর কাণ্ডের জের সন্দীপ ঘোষকে সাসপেন্ড আইএবের। সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার সিদ্ধান্ত আইএমের ডিসিপ্লিনারি কমিটির। আরো বিস্তারিত তথ্য জানবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছ থেকে। ঝিলমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করব। যে খবরের দিকে নজর রেখেছি, আরজিকরের চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর আইএমের জাতীয় সভাপতির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় এবং আরজিকর কাণ্ডের জের আইএমএ থেকে সাসপেন্ড সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার সিদ্ধান্ত আইএমের ডিসিপ্লিনারি কমিটির। বিস্তারিত তথ্য ঝিলম করঞ্জয়ের কাছ থেকে জানবো। ঝিলম, একদমই যেটা জানা যাচ্ছে, আজকে এই মুহূর্তে আইএমএ হেডকোয়ার্টার অর্থাৎ সর্বভারতীয় আইএমএর যে হেডকোয়ার্টার দিল্লিতে আছে, সেখানে ডিসিপ্লিনারি কমিটি গঠন করা হয়েছিল আইএমএর যে ন্যাশনাল প্রেসিডেন্ট ডক্টর অশোকানের তার নেতৃত্বে। এবং তিনি সুমোটো এই আরজিকরের ঘটনার বিষয়টা দেখে তিনি হস্তক্ষেপ করে এই ডিসিপ্লিনারি কমিটি গঠন করেন। তিনি আরজিকরে আসেন এবং যেটা দাবি করা হচ্ছে, সেই আইএমএর যে তদন্ত হেডকোয়ার্টার সূত্রে সেই কমিটি গঠন করে তিনি নির্যাতিতার বাড়িতে যান, বাবা মার সঙ্গে কথা বলেন। তারপরে তিনি যেটা জানতে পারেন যে পরিবারের সঙ্গে সন্দীপ ঘোষ যেই ঘটনার দিন এবং তার পরবর্তী সময় সংবেদনশীলভাবে কথা বলেননি, অত্যন্ত অনুভূতিহীনভাবে কথা বলেন। যতটা সমব্যথী হয়ে কথা বলা দরকার, যতটা অনুভূতি নিয়ে কথা বলা দরকার ছিল, সেগুলো করেননি। এবং যার ফলে এই পেশার একটা ডিসরেপিউট, পেশার একটি অপমান হয়েছে এবং অসম্মান হয়েছে বলে তারা এই ডিসিপ্লিনারি কমিটি মনে করছে। এবং ডিসিপ্লিনারি কমিটি এটাও বলেছে যে আইএমএ বেঙ্গল ব্রাঞ্চ সহ বিভিন্ন আইএমএ থেকে তার বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি করা হয়। এবং সেই দাবি এবং ডিসিপ্লিনারি কমিটির যে ফাইন্ডিং, তার মতে এই মুহূর্তে আইএমএ হেডকোয়ার্টার সিদ্ধান্ত নিয়েছে সন্দীপ ঘোষকে আইএমএ সদস্য পদ থেকে সাসপেন্ড করা হলো এবং এই বিষয়ে তারা সন্দীপ ঘোষকেও লিখিতভাবে জানিয়েছে। ধন্যবাদ ছিলাম।